কনকনে ঠান্ডা, সঙ্গে হিমেল বাতাস। তীব্র শীতে জুবুথুবু সাতক্ষীরার শ্যামনগর উপকূলের মানুষ। একটু উষ্ণতার জন্য কোথাও খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে সাধারণ মানুষ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে উপকূলীয় এলাকায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী, ভামিরা, মুন্সীগঞ্জ, জেলেপল্লী, নীলডুমুর সহ কয়েক স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। সন্ধ্যায় সুন্দরবন সংলগ্ন চুনা নদীর পাড়ে মুন্সীগঞ্জ জেলেপল্লীতে গিয়ে দেখা যায় চারদিকে গোল হয়ে বসেছেন কয়েকজন। এর মাঝে দেখা যাচ্ছে আগুনের শিখা। গত কয়েকদিনে তাপমাত্রা কমে যাওয়ায় এই উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় চোখে পড়ে এমন চিত্র। মুন্সীগঞ্জ জেলেপল্লীর গোপাল সানা বলেন, ঘরের ভেতরেও যেন ঠান্ডায় থাকা যায়, বাইরে তো হাড়কাঁপুনি শীত। তাই কয়েকজনকে নিয়ে আগুন জ্বালিয়ে শীত তাড়ানোর চেষ্টা করছি। মুন্সীগঞ্জ জেলেপাড়ার সোনামণি দাসী বলেন, একটাই পাতলা ছেঁড়া কম্বল আমার সম্বল। রাতে এই পাতলা কম্বলটা পেঁচিয়েই শুয়ে থাকি। শীতের আর কাপড় নেই, ঠান্ডা লাগলে কি আর করব। সন্ধে হলেই খুব ঠান্ডা লাগে। এবার কেউ একটা খেতা কম্বলও দেয়নি। এক কাপড়ে শীত যায় না, কেউ কাপড় দিতেও আসে না বাপ। শীতে টিকতে পারি না, কাপড় কেনার সাধ্য নেই। নদীতে কাঁকড়া ধরে খেতাম, সেটাও বন্ধ হয়ে গেল। এখন খাইতেই পাই না, আর শীতের কাপড় কিনবো কিভাবে? অনেক কষ্ট হয়। বুড়ি গোয়ালিনী ইউনিয়নের ভামিয়া গ্রামের মৃত বাহার আলী সর্দারের ছেলে গফুর সর্দার ও তার স্ত্রী খাদিজা বেগম বসবাস করেন খলপেটুয়া নদীর চরে। 2 মেয়ে, 1 ছেলে তাদের। 2 মেয়ে দুটিকে বিয়ে দিয়েছিলেন। ছেলে থাকেন তাদের পাশেই। ছেলের কথা শুনতেই কান্না জড়িত কণ্ঠে গফুর সর্দার বলেন, ছেলের কথা আর শুনো না বাপু, ছেলে আমার নেই। তাদের সংসার কিভাবে চলে এবং শীতের কাপড় আছে কিনা জানাতেই গফুর সর্দার বলেন, মানুষের কাছে চেয়ে সংসার চলে আমাদের। গ্রামে গ্রামে হাত পেতে যা পাই তা দিয়ে 3 বেলা খাইতেই পাই না। শীতের কাপড়ের দাম বেশি, কেনার পয়সা নেই। ছেঁড়া কাপড়ে শীত যায় না। এত শীত পড়তেছে তা একটা কম্বল দেয়নি কেউ। সরকারি এবং বেসরকারি পর্যায়ে এখনো শীতার্তদের মাঝে পর্যাপ্ত গরম কাপড় বা কম্বল বিতরণ করা হয়নি জানিয়ে স্থানীয়রা বলছেন, শীত নিবারণে গরম কাপড় বিতরণে বিত্তবানদের এগিয়ে আসা দরকার। হিমেল হাওয়ায় কনকনে শীতে হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে। ছেলেমেয়েরাও ঠিকমতো পড়ালেখা করতে পারছে না। নিম্ন আয়ের লোকজন শীতবস্ত্রের অভাবে কাহিল হয়ে পড়ছে। সাতক্ষীরা জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, মঙ্গলবার 7 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.1 ডিগ্রি সেলসিয়াস। গত 15 ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.2 ডিগ্রি সেলসিয়াস। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমবে। 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা রয়েছে। শ্যামনগর উপজেলার প্রায় 4 লাখ জনসংখ্যার মধ্যে অন্তত 3.5 লাখ নিম্নবিত্তের শীত বস্ত্র, খাদ্য ও অর্থ সহায়তা দরকার। এদিকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রনি খাতুন বলেন, শ্যামনগর উপজেলায় এখন পর্যন্ত 6 লাখ টাকা বরাদ্দ পেয়েছে। টাকায় ভ্যাট ট্যাক্স কেটে 947 পিস কম্বল কেনা হয়েছে। এর মধ্যে তারা এই পর্যন্ত 500টির মতো কম্বল বিতরণ করেছে। বাকি 447 পিস কম্বল ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজকর্মী কামরুল ইসলাম বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। কনকনে শীতে ঠকঠক করে কাঁপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কি হতে পারে। এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালোবাসার। তাই এই শীতে সরকারের পাশাপাশি এই এলাকার বিত্তবানদের সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন। শীতের কারণে নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট ও ডায়রিয়া সহ শীতজনিত রোগে আক্রান্ত হয়েছে শিশু থেকে বয়স্ক মানুষ। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সাকিব হোসেন জানান, হাসপাতালের জরুরি বিভাগ ও আউটডোরে ঠান্ডাজনিত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ প্রদান করছেন চিকিৎসকরা।